বসন্ত মানেই নতুনের আবাহন, রঙের উচ্ছ্বাস আর প্রাণীর জাগরণ। ঋতুরাজের আগমনে যখন সারা বিশ্ব রঙে রঙিন, ঠিক তখনই কল্যাণীর মাটিতেও বসন্ত উৎসবের আবহ ছড়িয়ে পড়ল এক বিশেষ আয়োজনে। সৌজিত ক্রিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত সম্মান অনুষ্ঠান, যা পরিণত হয় এক মহামিলন উৎসবে। অনুষ্ঠান প্রাঙ্গণ সেজে উঠেছিল বসন্তের আবহে। বোঝা যাচ্ছিল এটি শুধুমাত্র একটি সম্মাননা অনুষ্ঠান নয়, বরং শিল্প, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার এক বৃহৎ উদযাপন। উদ্যোক্তাদের বক্তব্যে উঠে আসে সমাজের গুণীজনদের সম্মান জানানোর প্রয়োজনীয়তা এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার। এরপর একে একে মঞ্চে আহ্বান জানানো হয় অতিথি ও সম্মান প্রাপকদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা ও ধারাবাহিক জগতের একাধিক পরিচিত মুখ, পাশাপাশি ছিলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সোসাইটির প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন। সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার মানুষ, ডাক্তার, জ্যোতিষী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, লেখক, শিক্ষাবিদ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই দিন সম্মানিত হন। প্রত্যেককে উত্তরীয় ব্যাজ ও মেমেন্টো ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মান গ্রহণের সময় অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান চত্বর। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাম্প ওয়াক। অংশগ্রহণকারীরা রঙিন পোশাকে মঞ্চে হাঁটেন, যা দর্শকদের মুগ্ধ করে। ছোটদের নৃত্য পরিবেশনা, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। আবির খেলায় রঙিন হয়ে ওঠে অতিথি ও অংশগ্রহণকারীরা। সেই মুহূর্তগুলো ছিল আনন্দে ভরপুর ও প্রাণোচ্ছল। অতিথিদের জন্য ছিল বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন। উৎসবের আবহে সবাই মিলে উপভোগ করেন বসন্তের স্বাদ। সামাজিক যোগাযোগ, নতুন পরিচয় ও ভাব বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আত্মীয়তার পরিবেশ তৈরি করে। সবশেষে মঞ্চ কাঁপিয়ে দেয় হাট্টিমাটি ব্যান্ডের প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা। জনপ্রিয় গানের তালে তালে দর্শকরা গলা মেলান, কেউ কেউ উঠে দাঁড়িয়ে নাচেও অংশ নেন। সব মিলিয়ে সৌজিত ক্রিয়েশনের এই বসন্ত সম্মান অনুষ্ঠান শুধু একটা সাংস্কৃতিক সন্ধ্যা নয়, বরং ছিল গুণীজনদের প্রতি শ্রদ্ধা, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মিলন এবং বসন্তের আনন্দকে একসঙ্গে উদযাপনের এক উজ্জ্বল উদাহরণ। কল্যাণীর এই বসন্ত উৎসব নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখার মতো এক স্মরণীয় আয়োজন হয়ে থাকবে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। রসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার, ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুদম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যা থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি, শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। আজকে আমাদের তোমার রঙে রাঙিয়ে দেওয়ার তৃতীয় বর্ষপূর্ণ ছিল। তার সঙ্গে স্পেশালিস্ট ছিল বসন্ত সম্মান। এই বসন্ত সম্মান মানে একটি উচ্চ সম্মান। আজকে আমাদের স্টেজে 30 জন সেলিব্রিটি ছিল, তাদের আমরা সম্মাননা দিয়েছি। আর নদিয়া তথা কল্যাণীর মধ্যে প্রথমবার একই মঞ্চে 30 জন সেলিব্রিটি আজকে উপস্থিত ছিল। এই সহযোগিতায় ছিল আমাদের টুকওয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৈকত, উনি আমাদের অনেক সহযোগিতা করছেন। আগামী দিনে আরো বড় বড় চমক আছে, আর সঙ্গে আমাদের টুকওয়াল তো থাকবে সহযোগিতায়। আসছে, অনেকে আসছে, এখনো অনেক সবাই আসবে একটু পরে। অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ডের থেকে এখন আগে ফ্রেন্ড পরিচয়, তারপরে এখন ছাত্র হয়ে গেছে দুজনের মধ্যে। তো যখন ট্রুথওয়াল কোনো কাজ করছে সেখানে সৌজিত ক্রিয়েশন আগিয়ে আসে, যখন সৌজিত ক্রিয়েশন কিছু করছে তখন ট্রুথওয়াল আগিয়ে আসে। আগামী চমক তো আমাদের রয়েছেই, কিন্তু সবটা আমরা আগে থেকে রিভিল করি না, আমরা সারপ্রাইজ দিতে পছন্দ করি মানুষকে। তো আমাদের সারপ্রাইজ হিসেবে অনেক কিছুই আছে প্ল্যানিং, এবং আমাদের খুব তাড়াতাড়ি সৌজিত ক্রিয়েশন অ্যান্ড ট্রুথওয়াল মিলিত একটা ইভেন্ট আসছে, সম্ভবত আগত। সৈকত চক্রবর্তী, কর্ণধার, ট্রুথওয়াল।